শুধু ওটাই দেখতে চাই, ঈশান কিষান আর অভিষেক শর্মা দুজনে একসাথে ওপেন করছে এবং মোটামুটি 10 ওভার টিকে গেছে। শালা বরুণ চক্রবর্তী ডেভিড মিলারকে নিল। বরুণ চক্রবর্তী 63 রান করে ডেভিড মিলার আউট। 35 বলে ডেভিড মিলার। শুরুতেই সাউথ আফ্রিকার 3 উইকেট পড়ে গেছে। নমস্তে দোস্ত, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ সুপার 8-এ এবং শুরুতেই মানে আমরা একটু দেরি করে শুরু করেছি। শুরুতেই সাউথ আফ্রিকার 3 উইকেট পড়ে গেছে। তার মধ্যে 2টো উইকেট নিয়ে নিয়েছে জসপ্রীত বুমরা আর 1টা উইকেট নিয়ে নিয়েছে হরদীপ সিং। এখন কারেন্ট রান রয়েছে 5 ওভারে 32 রান, 5 ওভার 1 বল। 6 ওভার শেষে ইন্ডিয়া এখন খুব ভালো পজিশনে আছে। সাউথ আফ্রিকা 41 রানে 3 উইকেটে রয়েছে এবং আজকের ম্যাচটা হচ্ছে আহমেদাবাদের মোতেরাতে। অনেকক্ষণ ধরে একটা বড় পার্টনারশিপ হচ্ছিল মিলার আর ব্রেভিসের মধ্যে। বহুত মেরেছে বরুণ চক্রবর্তীকে, মানে প্রতিটা ওভারে প্রায় 10-এর উপরে রান বরুণ চক্রবর্তীর, এটা ভাবাই যায় না। মানে ওয়ার্ল্ডের নাম্বার 1 বোলার। তার মধ্যে দুবেকেও প্রথম ওভারে 15 রান দিয়েছে, কিন্তু দুবে বারবার চেষ্টা করছিল ওয়াইড ইয়র্কার বা ওয়াইড লাইন বল করা। প্রথমেই ডিফেন্সিভ চিন্তা ভাবনায় চলে গেছিল, তবে পরের ওভারে দুবে মিডিলে বল করে এবং শর্ট পিচ বল করে দুবে এটা ভালো কাজ করেছে এবং নিজের প্ল্যানটা চেঞ্জ করে খুবই ভালো কাজ করেছে, যার জন্য এখন ডেভাল ব্রেভিস আউট। প্রথম বলে 6 হয়েছে ঠিকই, ওটাও ক্যাচ হতে পারতো বা 6টাও তো সেভ হতে পারতো ওয়াশিংটন সুন্দর যদি একটু ভালো করে ফিল্ডিংটা করতো, কিন্তু সেকেন্ড বলে অবশ্যই ব্রেভিসের উইকেট এবং বড় উইকেট। এই রকম ম্যাচে ব্রেভিস মানে হাত সেট হয়ে যাওয়া, 50 হয়ে যাওয়া মানে বড় উইকেট। ব্রেভিস 50-এর আগে আউট হয়ে গেছে, এটা খুবই ভালো। এবং এখন মিলার আর স্টাবস সবে নামলো, মিলারের উইকেটটা লাগবে এখন। মিলারও প্রায় 25 বলে 46 রানে খেলছে। মিলার যদি আউট হয়ে যায় মানে 50-এর মধ্যে বা খুব তাড়াতাড়ি বা আর্লি 50s-এর মধ্যে আউট হয়ে যায়, তাহলে ইন্ডিয়ার হাতে ম্যাচটা চলে আসবে। এখন দুবে, হার্দিক পান্ডিয়া আর ইয়ের ওপরে ভরসা আছে বুমরা, হরদীপ সিং। কারণ স্পিনে বরুণ চক্রবর্তী আজকে অতটা ভালো লাগছে না, অফ কালার লাগছে। আর ওয়াশি তো একবার করেছে, বাকি দেয় কিনা দেখা যাক। আর আমাদের আজকে অক্ষর প্যাটেলও নেই, কুলদীপ যাদবও নেই। যদি দিতে হয় তাহলে অভিষেক শর্মা আছে আমাদের, তো দেখা যাক কি হয়। এখন আপাতত দুবে, হার্দিক পান্ডিয়া আর বুমরা, হরদীপ সিংই ভরসা। বরুণ চক্রবর্তী যদি 1-2 উইকেট নিয়ে যায়, ওটা আমাদের জন্য বোনাস হয়ে যাবে আজকে, কারণ আজকে ওর দিনটা খারাপ চলছে এখনো অবধি। একটাই ওভার বাকি আছে, দেখা যাক। ডেভিড মিলার আউট, তা আবার কে উইকেটটা নিল হচ্ছে বরুণ চক্রবর্তী। ডেভিড মিলারকে নিল বরুণ চক্রবর্তী। 63 রান করে ডেভিড মিলার আউট। 35 বলে ডেভিড মিলার শেষ। অনেক শান্তি। আর আজকে বরুণ চক্রবর্তী পুরো খারাপ যাচ্ছিল, কিন্তু এই উইকেটটা নিয়ে মানে একদম সবচেয়ে খারাপ দিনে মেন উইকেটটা নিয়েছে বরুণ চক্রবর্তী, তবেই না ওয়ার্ল্ডের নাম্বার 1 বোলার। মিলারের উইকেটটা খুবই দরকার ছিল আজকে ইন্ডিয়ার জন্য। যদি লাস্ট অবধি থাকতো তাহলে প্রচুর রান করে দিত, প্রচুর মারতো। এবং তাকে আটকিয়েছে বরুণ চক্রবর্তীকে এনে, এটা খুবই ভালো, খুবই ভালো একটা মানে ক্যাপ্টেন্সি করেছে সূর্যকুমার যাদব। বরুণ চক্রবর্তী এত মার খাওয়ার পর 4 নম্বর ওভার দিয়েছে এবং বরুণ চক্রবর্তী সেই ওভারে মার খেয়েছে, কিন্তু তারপরে আবার উইকেট নিয়েছে। জ্যানসন আউট, জ্যানসন, মার্কো জ্যানসন আউট। প্রতিদিন এসে জ্যানসন আমাদেরকে আগে সিরিজে প্রচুর জ্বালিয়েছে, প্রতি ওয়ানডে বলো T20 বলো, প্রতি ম্যাচে মালটা রান করে গেছে। আজকে 6 বলে 2 করে আউট এবং উইকেটটা নিল হরদীপ সিং। দারুণ দারুণ হয়ে আজকেও চালিয়েছিল একদম জোরে, কিন্তু নিচে ডিপেন্ডেবল রিঙ্কু সিং ছিল। রিঙ্কু সিং এর হেভি একটা ক্যাচ, সুন্দর ইজি ক্যাচ একদম রিঙ্কু সিং এর জন্য, টেনশন ফ্রি। 21 আমরা খাওয়া দাওয়া করছি, কিন্তু চা অন্য কিছু। এখন 17 ওভার 2 বলে 158 রানে 6 উইকেট। মোটামুটি আমার প্রেডিকশন বলছে 180 থেকে 90-এর মধ্যে ইন্ডিয়া আটকাতে পারবে। আর যদি একটা উইকেট আরো পড়ে যায় তাহলে আরো কমে আটকে যাবে। চা সিং আর আসনদের নাস্তা হলো। হ্যাঁ, বেরিয়ে গেছে ভাই। এটা কি রিভিউ নিল ভাই, এটা তো ছেড়ে দিছিল। আমরাও ভাবিনি যে এটা আউট আছে। করবিন বোসের বুমরা এমনি ধরে নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তারপরে আবার রিভিউ নিয়ে নিল। হঠাৎ করে কেন রিভিউ নিল? সালা ব্যাটে লেগে ডাইরেক্ট হাতে এসেছিল, এক হাতে ধরে নিয়েছে। সলিড করবিন বোস এমনি দেখে রিভিউ দেখে বেরিয়ে গেছে।
এটা বেরিয়ে গেল। দারুণ দারুণ ভাই, এই উইকেটটা ভাই হেভি উইকেট হয়েছে। না বুমরা অ্যাপিল করেছে, না ঈশান কিষান অ্যাপিল করেছে, না ইন্ডিয়ান টিমে কেউ অ্যাপিল করেছে। হঠাৎ করে সূর্যকুমার যাদব কি মনে হলো রিভিউ নিয়ে নিল। তারপর আবার দেখালো যে 9 মিনিট বিহাইন্ডে আছে, পরের ওভারে কিন্তু 4টে ফিল্ডার মাত্র বাইরে থাকবে, 5টা ফিল্ডার থাকবে না, তারপরেও রিভিউ নিচ্ছে। আর চালায় করবিন বোস আউট। এটা হেভি হয়েছে। আর ওই রিভিউ দেখে না হাঁটছে মনে হয়, টুক করে হেঁটে বেরিয়ে গেল। হ্যাঁ আমরা গল্প করছি, আমরা হচ্ছে কি হলো, আউট হবে কি হবে না, হঠাৎ করে রিভিউ নিল। আমার রিভিউটা ওটার জন্য নিল নাকি 9 মিনিট বিহাইন্ডে আছে ওটার জন্য নিল? তারপর দেখি না ক্যাচের জন্য নিয়েছে। আমরা ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, যা পরে ভিডিও করবো। দারুণ দারুণ ভাই, এই না হলে আমাদের সূর্যা সব দিকে নজর রাখে। একটুর জন্য হাতেলে বলটা আউট হয়ে যেত রে, রান আউট হতে পারতো রে, আরেকটা উইকেট পড়তো। আর লাস্ট 4 বল আছে, 171 হয়েছে, 180 কি হবে? 4-6 না মারলে মোটামুটি 180 মধ্যে রানটা থাকবে। এর মধ্যে কি আউট আটকাতে পারবে? 4 হয়ে গেছে, 4 মেরে দিয়েছে রে, 4 হয়ে গেছে রে, 175 হয়ে গেছে। দেখা যাক, আর 3 বল, দেখা যাক কি লাস্ট হয়। 3 বলে কত হয় দেখা যাক। হার্দিক উইকেট, স্টাফস কে আউট কর, স্টাফস। শর্ট বল পেয়েছে, মেরে দিয়েছে একদম। এ শালা, ইস, এটা 4টা তো অন্তত বাঁচা। ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং অবধি যাস না তুই ভাই, ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং অবধি যেতে গেলে ইন্ডিয়া 8 উইকেট পড়ার সময়। অত দূর যেন নাই যায় ইন্ডিয়া, তার আগে যেন ম্যাচটা শেষ হয়ে যায়। যেতে হবে না, তার আগে যেন ম্যাচটা শেষ হয়ে যায়, এটাই আমি চাইবো। তার আগে যেন ইন্ডিয়া জিতে যায়। বিশেষ সময় ঈশান কিষান যদি দাঁড়িয়ে যায়, এটা একতরফা ম্যাচ বানিয়ে দেবে। আবার 6 মনে হচ্ছে। হ্যাঁ বাবা, স্টাফস 81 হয়ে গেছে, আর 1 বল বাকি। লাস্ট বল চালানোর চেষ্টা করবে ওরা ফুল। ইয়র্কার লাগবে, ডিস্টেন্সের রানটা ঠিক টেনে দিল সেই 81। এখন 6 মারলে 87 হয়ে যাবে। আজকে ডট ফট হয় তবে গিয়ে 82 রান 83 রান টার্গেট হবে, দেখা যাক। 4 মানে তাও 85 হবে। আবার শর্ট বল, 6 আবার 6 87 88 188 রানের টার্গেট, 188 রান টার্গেট দিল। এবার দেখা যাক ইন্ডিয়া কি করে। 20 ওভারে 188 করতে হবে। ওদের বোলিংও আছে, মার্কো জনসন, করবিন বোস, তারপরে রাবাডা, ইনগিডি, ভালো বোলিং আছে ওদের। চলো নেক্সট হাফে তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত বাই বাই। আজকে যদি ইন্ডিয়াকে এই রানটা চেস করতে হয়, পুরো টি20 বিশ্বকাপের ইতিহাসে ইন্ডিয়া সবচেয়ে বেশি রান চেস করতে হবে। এখনো অবধি এটা করেনি, 188 রান চেস। এর আগে ইন্ডিয়া টি20 বিশ্বকাপে 173 রান হাইয়েস্ট চেস করেছিল, তাও সাউথ আফ্রিকার বিরুদ্ধে 2014 সালে যখন বিরাট কোহলি ছিল। তো এখন আজকের ম্যাচে 188 করলে এটা হাইয়েস্ট রান চেস হবে ইন্ডিয়ার টি20 ওয়ার্ল্ড কাপে। ও বেঁচে গেল, ঈশান কিষানের কপাল ভালো যে উইকেট পড়েনি, ব্যাটে ঠিকঠাক লাগেনি, ওই জন্যই বেঁচে গেল। ব্যাটে ঠিকঠাক লাগলে এটা হাতে যেত। 3 বল 3টে ডট বল, ঠিক আছে, কোনো টেনশন নেই। এরা দুজন যদি টিকে থাকে 5-10 ওভার, 5 থেকে 6 ওভার, সরি 5-10 ওভারও লাগবে না, 5 থেকে 6 ওভার আউট চালিয়েছে আউট। হ্যাঁ, ঈশান কিষান আউট। 4 বলে 0 রানে বলতে শুধু বলেছি যে টিকে থাকে। প্রথমেই ঈশান কিষান আউট এডেন মাকরামের বলে, 4 বলে 1 উইকেট, 0 রান। ম্যাচটা বহুত টাফের ম্যাচ আছে, টেনশন वाला ম্যাচ, বহুত টেনশন वाला। প্রথম এই ওভারটা দেখে খেলতে পারতো, সিঙ্গেল বার করার চেষ্টা করতে পারতো। এখনই প্রথম বলেই মারার কোনো এত তাড়াতাড়ি মারার কোনো দরকার ছিল না আমার মনে হয়। একটু যদি ধরে ম্যাচটা নিয়ে যেত তাহলে হয়তো 6 ওভারে মোটামুটি ইন্ডিয়া অনেকটা ভালো জায়গায় থাকতো। দেখা যায় এখন তিলক ভার্মা রয়েছে, নেমেছে তিলক ভার্মা আর অভিষেক শর্মা রয়েছে, এই দুজন যদি পার্টনারশিপ করতে পারে তাও 5 থেকে 6 ওভারের মধ্যে একটা ভালো রান হওয়ার আশা আছে। তবে আমার এখনো একটা আশা, আমার একটা আশা ছিল যে ঈশান কিষান আর অভিষেক শর্মা দুজনের একসাথে পার্টনারশিপ এবং দুজনের একসাথে মার দেখবো, কিন্তু এটা এখনো অবধি টি20 ওয়ার্ল্ড কাপে হয়ে উঠতে পারেনি। তবে এটা যেদিন হবে সেদিন আশা করি রান ভালো মতো হবে। শুধু ওটাই দেখতে চাই, ঈশান কিষান আর অভিষেক শর্মা দুজনে একসাথে ওপেন করছে এবং মোটামুটি 10 ওভার টিকে গেছে।
তাহলে দেখতে হবে যে রানটা কেমন হচ্ছে। এটা আমার খুব দেখার আশা, আজকেও দেখার আশা ছিল যে এই দুজন কতটা কি করে, কিন্তু ঈশান কিষানের প্রথম উইকেট পড়ে গেছে। মোটামুটি আজকে ইন্ডিয়া হেরে গেল সাউথ আফ্রিকার কাছে, প্রথম সুপার 8-এর প্রথম ম্যাচ, এবং ইন্ডিয়ার রেকর্ড করলো। মানে এই 76 রানে হারটা সেকেন্ডে, ইন্ডিয়া এখনো অব্দি যত ম্যাচ হেরেছে এর থেকে ওপরে শুধু 80 রানে হারটা রয়েছে। এখন আজকের ম্যাচে 76 রানে হারলো, ঠিক আছে। আর আজকের ম্যাচে টিম সিলেকশন মনে হয় ওয়াশিংটন সুন্দরের জায়গায় অক্ষর প্যাটেলকে খেলানো উচিত ছিল, অবশ্যই ভাইস ক্যাপ্টেন হিসাবেও এবং অবশ্যই এক্সপিরিয়েন্স হিসাবে। কারণ অক্ষর প্যাটেল আগের T20 ফাইনালে যখন ইন্ডিয়া 3 উইকেট পড়ে গেছে বিরাট কোহলির সাথে, সেই ওই পার্টনারশিপের জন্যই ইন্ডিয়া কিন্তু জিততে পেরেছিল, সেই 47 রান এখনো মনে আছে আমার। আর এই সব প্রেশার ম্যাচে অক্ষর প্যাটেল 100% দরকার আছে। তো টিম সিলেকশন ওয়াশিকে কেন খেলালো গম্ভীরই জানে, বা টিম ম্যানেজমেন্টই বলতে পারবে, বাট আমার মনে হয় অক্ষর প্যাটেল আজকের ম্যাচে অবশ্যই দরকার ছিল। আর একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে বিরাট কোহলি, রোহিত শর্মা বা এক্সপিরিয়েন্স প্লেয়ার কেন দরকার। যতই বিল্যাটারাল খেলে ফেলো না, যতই সিরিজ খেলে ফেলো না কেন, যতই তোমার হাতে প্রচুর শট থাকতে পারে, কিন্তু প্রেশার ম্যাচে খেলা, প্রেশার ম্যাচে ম্যাচ বার করা, সেটা একমাত্র যারা প্রেশার ওইভাবে নিতে পারে তারাই একমাত্র করছে। তো শিবম দুবে অবশ্যই প্রেশার ম্যাচে অবশ্যই ভালো খেলে, ঠিক আছে। আর যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা, যাদেরকে আমরা প্রচুর মারে বলে আমরা করি, সাপোর্ট করি সবসময়, ঈশান কিষান, তিলক ভার্মা আর অভিষেক শর্মা, অবশ্যই এরা ভালো প্লেয়ার, কিন্তু প্রেশার ম্যাচ খেলার মতো এক্সপিরিয়েন্স এদের নেই, এবং এদেরকে আরও ভালো করে প্রেশার ম্যাচের জন্য প্র্যাকটিস করতে হবে। ওই এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলা, পাকিস্তান এখনো সেরকম কিচ্ছু নেই, তাও ওইখানে একটু প্রেশার টেস্ট হয়েছিল, তিলক ভার্মা ওইখানে একটু ভালো খেলেছিল, ঠিক আছে। তবে এদের সবার মধ্যে পোটেনশিয়াল আছে খুব ভালো লেভেলে, কিন্তু ওয়ার্ল্ড কাপ লেভেলে এদের প্রথম, তিলক ভার্মার প্রথম, অভিষেক শর্মার প্রথম, ঈশান কিষানের প্রথম, রিঙ্কু সিং আগের বছর ছিল টিমে কিন্তু ম্যাচ খেলেনি, খেলেছে একমাত্র সূর্যা, অক্ষর, হার্দিক, বুমরা, শিবম দুবে। এরা আগের T20 ওয়ার্ল্ড কাপ খেলে এসছে, এদের এক্সপিরিয়েন্স আছে, ওই জন্য প্রেশারটা শিবম দুবে নিতে পেরেছে। এই পিচের টসটা খুবই ইম্পর্টেন্ট। সূর্যকুমার যাদবও বলেছিল টসে জিতে যে আমি ব্যাট করতে চাই, কিন্তু টসে জিতে ওরা আগে ব্যাট নিয়েছিল, তো কিছু করার নেই। অনেক বড় হার, এবং এখান থেকে এখন যা টিম ইন্ডিয়া আরও প্রেশারে পড়লো। এর পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং জিম্বাবুয়ের সাথে। ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই ভালো টিম, ডার্ক হর্স, আর জিম্বাবুয়ে তো মানে গ্রুপ লিগে টপে ছিল। তো দুটো ম্যাচই টাফ হবে, দুটো ম্যাচকেই জিততে হবে, তবে গিয়ে ইন্ডিয়া সেমিফাইনালে যেতে পারবে, নাহলে ইন্ডিয়া বাইরে। আর এই আহমেদাবাদের এই মাঠটা আমি ঠিক বুঝলাম না ভাই, 2023-এও 19শে নভেম্বর আমাদের হেরে গেছিল ইন্ডিয়া, পরপর 10টা ম্যাচ জেতার পর সেই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, এবং আজকের ম্যাচেও সেই সাউথ আফ্রিকা 2024-এর ফাইনালে আমরা হারিয়ে এসেছি, সেই সাউথ আফ্রিকাকে কাছে আমরা 76 রানে হারলাম এই আহমেদাবাদের মাঠে। সাউথ আফ্রিকা অবশ্যই ফাইনালিস্ট হিসাবে আমি দেখছি, এবং অবশ্যই ইন্ডিয়াকে তো দেখছিলামই, কিন্তু এখন প্রেশার যা সিচুয়েশন, ওয়েস্ট ইন্ডিজকে জিম্বাবুয়েকে হারাতেই হবে, ঠিক আছে। বিরাট কোহলির মতো ভাই প্রেশার কেউ নিতে পারে না, কেউ হ্যান্ডেল করতে পারে না ওইভাবে। সেই 2022-এর ম্যাচ, এরকম আরও অনেক ম্যাচ আছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেই ম্যাচটা যেটা চেস করেছিল 173 রান, সেই ম্যাচটা এরকমভাবে কেউ করতে পারে না। সত্যি কথা, বিরাট কোহলি, রোহিত শর্মার যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে 76 রান, দারুণ। মানে T20 ওয়ার্ল্ড কাপটা জিতলো বিরাট কোহলি 76 রান, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো 2025-এর, সেটা রোহিত শর্মা 76 রান। এই জন্য এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং যারা প্রেশার নিতে পারে তাদেরকে খুব দরকার ফাইনাল ম্যাচে রান করা, যে প্রেশার ম্যাচ, যেখানে প্রেশার ম্যাচ, সেই প্রেশার ম্যাচে রান করেছে। তবে লাস্টের দিকে শিবম দুবে যা একটু খেলা খেললো, বাকি সবার রানই মোটামুটি 20-র মধ্যেই ছিল, 20-র উপরে কেউ রান খুব একটা কেউ করতে পারেনি। আর আজকে রান করতে সাউথ আফ্রিকা খুব একটা দিচ্ছিলও না, ওদের বোলিং খুবই মানে প্রেশারের মধ্যে রেখেছিল আমাদের ব্যাটারদের, আর ওদের বোলিং আজকে সত্যি খুবই ভালো ছিল। লুঙ্গি এনগিডি খুবই ভালো বলার, T20 বেস্ট বলার বলা যায়, ঠিক আছে। ওর ইয়র্কার ভালো, ওর স্লোয়ার বল ভালো, ওর লুপি স্লোয়ার বল যেটা ডিপ করে, মনে হয় যেন ফুল টস হবে কিন্তু সামনে গিয়ে ডিপ করে যায়, তো এই বলগুলো খুবই ভালো। এবং আমি ওকে বলছিলাম যে ইন্ডিয়া সেই ম্যাচটাই হারবে যে ম্যাচে
অপোনেন্ট টিম খুব ভালো খেলবে এবং আমাদের টিম খুবই খারাপ খেলবে, সেই ম্যাচই হারবে ইন্ডিয়া, এরকমই টিম আছে। কিন্তু প্রথম তিনজন অভিষেক শর্মা, তিলক ভার্মা আর ঈশান কিষান, এই তিনজন খুবই ভালো প্লেয়ার। কিন্তু এই তিনজন যদি প্রেশারটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারে, ইন্ডিয়া খুব সহজে, এখনো সুযোগ আছে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতার। এবং আমি মনে করি ইন্ডিয়া ফাইনালে যাচ্ছে। হয়তো কিছু চেঞ্জেসও হতে পারে, অক্ষর প্যাটেল অবশ্যই আসবে, হতে পারে সঞ্জু স্যামসনও আসতে পারে, তিলক ভার্মা বা অভিষেক শর্মা বা ঈশান কিষানের জায়গায় কোনো একজনের জায়গায় যদি চেঞ্জ করতে চায় তো করতে পারে, টেস্ট করার জন্য পরের ম্যাচটা জন্য। তো আজকের মতো এইটুকুই। আপাতত আজকে ইন্ডিয়া হেরে গেল, আশা করছি পরের ম্যাচ জিতবে। পরে আবার 26 তারিখ আর 1 তারিখ একটা ম্যাচ রয়েছে। 26 তারিখ জিম্বাবুয়ে, 1 তারিখের সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ রয়েছে। দেখা যাক ওই দুটো ম্যাচে কি হয়। আশা করছি ইন্ডিয়াও ফাইনালিস্টে অ্যাড হবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। চলো টাটা, বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এটা কি তোমাদের মনে হয় যে আজকের ম্যাচে অক্ষর প্যাটেল খেলানো উচিত কি ছিল কি ছিল না, এটা একটু কমেন্টে জানিও।